নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি। হাতে সময় কম ছিল আমার, আর ঘরেও সেরকম কোনো কিছু ছিল না, তাই চটজলদি আমি এভাবেই ডিম বিরিয়ানিটা খুব কম সময়ে ঘরে থাকা চাউল দিয়ে করে নিয়েছিলাম। তো যেভাবে করেছি সেইটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। ডিমটা সিদ্ধ হয়ে আসার পরে আমি নামিয়ে ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাও আমি ঝুরি ঝুরি করে কেটে নিলাম। এবার আমি এখানে বাসমতি চাউল মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপরে সবগুলো আলু এর ভিতরে দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলেই আমি রান্না করব, বেশি তেল দেব না। এখানে আমি দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়েছি। খানিক সময় একটু নাড়াচাড়া করে এর ভিতরে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এর ভিতরে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিলাম বিরিয়ানি মশলা। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি আদা এবং রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এটা আমি পরে দিয়ে নেব। তো মশলাটা কষে আসার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা যে চাউল ছিল সেই চাউলগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি চাউলটাকে এর সাথে কষাতে থাকবো। আদা রসুনটা বললাম আমি ভুলে গিয়েছিলাম, সেটাই এর ভিতরে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে চাউলের সাথে সব কিছু আমি একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব, মানে খুব ভালোভাবে ভেজে নেব। যখন ঠিক ভালোভাবে চাউলটা সব কিছুর সাথে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে জল দিয়েছি প্রায় 2.5 কাপের বেশি। জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আমি এর ভিতরে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেই ক্লিপটা আমি দেখাতে পারলাম না। তোমরাও চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। ঢাকনাটা খোলার পরে যখন এটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এখানে আমি চুলার আঁচটা একদম লো রেখেছিলাম। আবারও ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা কিন্তু আমার মোটামুটি কুক করা হয়ে গিয়েছে। নামানোর আগ দিয়ে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। আর এদিকে চুলার ফ্লেমটাও আমি বন্ধ করে দিয়েছি। 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, একটু নাড়িয়ে নিলাম। দেখো ঝরঝরে হয়েছে কিন্তু। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটাকে আমি শসা আর লেবুর সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে হাতে কম সময় থাকলে পারে আমার মতো এভাবে করে নিতে পারো। এটা কিন্তু খেতেও খুব মজাদার হয়েছিল। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।